টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানির উচ্চতা বাড়তে থাকায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের 16টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এতে কর্ণফুলী নদীতে বাড়ছে পানির প্রবাহ। শনিবার সকাল 11:20 কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের 16টি জলকপাট 6 ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়। এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, শনিবার সকাল 10টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা 104 MSL এ পৌঁছায়। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় পানি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃষ্টির সিজনের শুরুতেই পানির উচ্চতা ডেন্টাল লেভেলের কাছাকাছি, সেই কারণেই সামনে যাতে আপ স্ট্রিমে যারা বসবাস করছেন এবং ডাউন স্ট্রিমে যারা আছেন কর্ণফুলী নদীর দ্বার পার এসে তারা যেন প্লাবিত না হয়। আর্লিতে আমি কম পরিমাণ পানি গেট খুলে কম পরিমাণ পানি যাতে বেশি গেট অপারেট করতে না হয় 6 ইঞ্চি খুলে দিচ্ছি। তার মানে আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম এই দুই এলাকার লোকজনই উপকৃত হবে। তাদের পথের কথা চিন্তা করে আমি আর্লিতে স্কুলে অপারেট। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিট থেকে প্রায় 222 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি টারবাইনের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় 32,000 কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে আরও জলকপাট খুলে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে। পানি ছাড়ার পরিস্থিতি পরিদর্শন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম এবং কাপ্তাই পিডিবি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাপ্তাই লেকের পানির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে পানি ছাড়ার কার্যক্রমও জোরদার করা হতে পারে। তাই কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলছে প্রশাসন।